এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে ইরান। অবাক হচ্ছে নিশ্চয়ই, হওয়ারই কথা, কারণ যে আমেরিকার হুমকিতে একসময় অনেক পরাশক্তিও তটস্থ থাকত, আজ তাদেরই পাঠানো যুদ্ধবিরতির খসড়া রীতিমতো তাচ্ছিল্যের সঙ্গে ছুঁড়ে ফেলেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে অত্যন্ত গোপনীয়তায় হোয়াইট হাউস এই প্রস্তাবটি পাঠিয়েছিল তেহরানের কাছে। উদ্দেশ্য ছিল কোনো মতে একটি সাময়িক যুদ্ধবিরতি টেনে নিজেদের সম্মান বাঁচানো। কিন্তু ইরানি নেতৃত্ব জানিয়ে দিয়েছে আমেরিকার এই দয়াদাক্ষিণ্যের প্রস্তাব তাদের প্রয়োজন নেই, বরং উল্টো ওয়াশিংটন এবং তেল আবিবকে এমন 10টি কড়া শর্ত ধরিয়ে দেওয়া হয়েছে যা দেখে হতবাক ট্রাম্প। ইরানি বার্তা সংস্থা ইসনার তথ্য মতে ইরান এই 10 পয়েন্টের জবাবে স্পষ্ট করে দিয়েছে আমেরিকার শর্তে কোনো যুদ্ধবিরতি হবে না। সংঘাত যদি বন্ধ করতে হয় তবে তা তেহরানের নিয়ম মেনেই করতে হবে এবং স্থায়ীভাবেই করতে হবে। ইরানের দেওয়া এই জবাবের পরতে পরতে আছে সরাসরি হুঁশিয়ারি। তেহরান তাদের প্রথম শর্তেই জানিয়ে দিয়েছে এই অঞ্চলে চলমান যাবতীয় আগ্রাসন বিনা বাক্য ব্যয়ে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে স্পর্শকাতর রুট হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যে খবরদারি করার চেষ্টা করছে তা আর চলবে না। সেখানে নিরাপদে জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নতুন একটি প্রোটোকল বা রূপরেখা নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, ইরানের উপর থেকে যাবতীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে হবে এবং দেশ পুনর্গঠনের পথে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে 2 ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে তেহরান সবচেয়ে বেশি জোর দিয়েছে গ্যারান্টির উপর। ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে কিংবা তাদের কোনো স্থাপনায় বিন্দুমাত্র আঁচড় লাগবে না, এই নিশ্চয়তা লিখিত আকারে চেয়েছে তারা। একই সঙ্গে লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা চিরতরে বন্ধ করার চূড়ান্ত আলটিমেটাম দেয়া হয়েছে। ইরানের এই অনড় অবস্থানের পর দৃশ্যপটে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চরম ক্ষুব্ধ ট্রাম্প ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা পর্যন্ত ইরানকে একটি ডেডলাইন বা সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে তেহরানকে তাদের সঙ্গে চুক্তিতে আসতে হবে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে হোয়াইট হাউসের নির্দেশ না মানলে ইরানের গুরুত্বপূর্ণ ব্রিজ এবং বিদ্যুৎ অবকাঠামোগুলো লক্ষ্য করে ভয়াবহ হামলার নির্দেশ দেয়া হবে বলে তিনি জানান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাইরে যতটা আগ্রাসী ভাব দেখাচ্ছেন, যুক্তরাষ্ট্রের ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল হোয়াইট হাউসের ভেতরের চরম অস্থিরতার খবর ফাঁস করে দিয়েছে। তাদের রিপোর্ট বলছে ট্রাম্পের বেঁধে দেওয়া এই ডেডলাইনের মধ্যে চুক্তির সম্ভাবনা একেবারেই শূন্য, কারণ দুই পক্ষের দাবির মধ্যে ফারাক এতটাই বিশাল যে মাত্র কয়েক ঘন্টার আলটিমেটামে তা কোনোভাবেই মেটানো সম্ভব নয়। সবচেয়ে বড় খবর হলো ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে নিজেই স্বীকার করেছেন এই চুক্তি হওয়া নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। ট্রাম্প যদি সত্যি সত্যি মঙ্গলবার সন্ধ্যায় ইরানের জ্বালানি বা বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নির্দেশ দেন, তবে তার পরিণতি কি হতে পারে তা নিয়ে রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারাই এখন চরম আতঙ্কে ভুগছেন। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে রিপাবলিকানদের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো বিশ্ববাজার। ইরানের জ্বালানি খাতে আঘাত করলে মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে। দেশটিতে গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। আর সামনেই যেহেতু মধ্যবর্তী নির্বাচন, তাই জ্বালানির এই মূল্য বৃদ্ধি রিপাবলিকানদের ভরাডুবির কারণ হতে পারে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভেট সরাসরি কোনো উত্তর দিতে পারেননি। তিনি শুধু বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কি করবেন তা একমাত্র তিনিই জানেন। তার এই মন্তব্যে স্পষ্ট ওয়াশিংটনের ভেতরে এই মুহূর্তে চরম সিদ্ধান্তহীনতা কাজ করছে। এদিকে আমেরিকার সম্ভাব্য হামলার হুমকিকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না তেহরান, বরং ট্রাম্পের এই হুমকির পর ইরান ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক খেলেছে। মার্কিন সামরিক বাহিনী যদি ইরানের কোনো বেসামরিক বা বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, সেটি ঠেকাতে পুরো দেশবাসীকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে ইরান সরকার। 7 এপ্রিল আজ সারা দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে সাধারণ মানুষকে নিয়ে এক বিশাল মানব ঢাল বা মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়েছে।
এই কর্মসূচিতে দেশের তরুণ সমাজ, অ্যাথলেট থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে সামিল হতে বলা হয়েছে। ইরানের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আলী রেজা রাহিমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, দেশের মানুষ হাতে হাত রেখে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে দাঁড়িয়ে গোটা বিশ্বকে জানিয়ে দেবে বেসামরিক অবকাঠামোর ওপর যে কোনো ধরনের হামলা সরাসরি যুদ্ধাপরাধ। ইরানের এই একটি চাল যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বেকায়দায় ফেলে দিয়েছে, কারণ এখন যদি আমেরিকা হামলা চালায় তবে তা সরাসরি হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি ঘটাবে, যা আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রকে চরম কাঠগড়ায় দাঁড় করাবে। ইরান বুঝিয়ে দিয়েছে আমেরিকার বোমার ভয় দেখিয়ে তাদের সাধারণ মানুষকে দাবিয়ে রাখা যাবে না। শুধু দেশের ভেতরে প্রতিরোধ গড়ে তোলাই নয়, সামরিক ময়দানেও তেহরান তাদের বিধ্বংসী রূপ দেখাতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে নজিরবিহীন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তারা বলছে তাদের এই হামলায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো মাটির সঙ্গে মিশে গেছে। 7 এপ্রিল কুয়েতে অবস্থিত আল আদিরি ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের সামরিক বাহিনী। এই ঘাঁটিতে মার্কিন সেনাদের উপস্থিতি এবং সামরিক হেলিকপ্টার মোতায়েনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ছিল, যা ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি বাগদাদ এবং উত্তর ইরাকের বিভিন্ন স্থানে ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীর অন্তত 5টি অবস্থানে সফল ড্রোন হামলা চালিয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি ড্রোন উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে IRGC। সবচেয়ে বড় আঘাতটি এসেছে ইসরায়েলের একেবারে প্রাণকেন্দ্রে তেল আবিব, হাইফা, বেয়ার শেবা এবং পেতাহ টিকভা সহ ইসরায়েলের ভেতরে থাকা বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু ও অবকাঠামোতে আঘাত এনেছে ইরানের ছোড়া মিসাইল। ইসরায়েলের বহু চর্চিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা যে পুরোপুরি ব্যর্থ তা এই হামলার মাধ্যমেই বিশ্ববাসী পরিষ্কার দেখতে পেরেছে। এখানেই শেষ নয়, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইস্পাহান ও লোরেস্তান অঞ্চলে ভূপাতিত করা ড্রোনের মধ্যে আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোনও রয়েছে। পেন্টাগনের সবচেয়ে গর্বের এই ড্রোনটিকে মাটিতে নামিয়ে এনে ইরান সরাসরি আমেরিকার প্রযুক্তির গালে চর বসিয়ে দিয়েছে। সমুদ্রেও তেহরানের দাপট এখন প্রশ্নাতীত। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর চেয়েও বড় খবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজ USS ট্রিপলির ওপর সরাসরি হামলা চালিয়ে সেটিকে পিছু হটতে বাধ্য করেছে ইরানি বাহিনী। সাগরের বুকে মার্কিন নৌবাহিনীর এমন পিছু হটার দৃশ্য সাম্প্রতিক ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। ইরানের এই ত্রিমুখী আক্রমণে আমেরিকার মিত্র দেশগুলোতে এখন ত্রাহি অবস্থা। বাহরাইনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশ জুড়ে চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, বাহরাইন সরকার তাদের নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। দেশ জুড়ে বাজানো হয়েছে সাইরেন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে নাগরিকদের শান্ত থাকার অনুরোধ করেছে এবং নিকটস্থ বাংকার বা নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে। আমেরিকার ছায়াতলে থাকা একটি দেশে এমন আতঙ্ক প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা আজ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চূড়ান্ত হুমকি দিয়ে বসেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের শীর্ষ উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মদী আল জাজিরার কাছে এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আমেরিকার হাতে আর মাত্র 20 ঘন্টা সময় অবশিষ্ট আছে। এরপর যদি যুক্তরাষ্ট্র তাদের শর্ত না মানে তবে আমেরিকার মিত্রদের প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে। ট্রাম্প যেভাবে হুমকি দিয়েছিলেন ঠিক সেই ভাষাতেই তাকে মোক্ষম জবাব দিয়েছে তেহরান। সামাজিক মাধ্যম এক্সে মাহদি মোহাম্মদী আরও লিখেছেন, ইরান কোনো অবস্থাতেই পিছু হটবে না। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, চলমান এই সংঘাতে ইরান ইতোমধ্যেই পরিষ্কারভাবে জয়ী হয়েছে। এখন তারা এমন কোনো শর্ত বা সমাধানই মেনে নেবে না যা তাদের অর্জনকে খাটো করে, বরং এই অঞ্চলে একটি সম্পূর্ণ নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করবে তেহরান, যেখানে আমেরিকা বা ইসরায়েলের কোনো খবরদারি চলবে না। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ডোনাল্ড ট্রাম্পের সুরও এবার নরম হতে শুরু করেছে। আল জাজিরার তথ্য মতে ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রকাশ্যে তিনি দাবি করেছেন যে মঙ্গলবারই হচ্ছে চূড়ান্ত ডেডলাইন এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না। কিন্তু সেই সঙ্গেই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন, চলমান সংঘাত শেষ করার জন্য ইরান যে প্রস্তাব দিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি একটি বড় পদক্ষেপ। মুখে তিনি বলছেন, প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের জন্য
যথেষ্ট নয়, কিন্তু তার শরীরী ভাষা এবং কথাবার্তায় স্পষ্ট ইরানের ছুড়ে দেওয়া শর্তগুলো হোয়াইট হাউসকে চরম চাপে ফেলে দিয়েছে। ট্রাম্প এও বলেছেন ইরান চাইলে খুব দ্রুত এই যুদ্ধের ইতি টানা সম্ভব।